দেখেছি। পাশাপাশি আমরা যেই স্থানটিতে রয়েছি মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বের হবেন এই যে গেটটি দিয়ে, সেই গেটের বের হওয়ার দৃশ্যটি আপনাদের দেখাতে চাই। আমরা যুক্ত থাকতে চাই আপনাদেরকে দেখানোর জন্যই। আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনোভাবে পরিস্থিতি অবনতি না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। যারাই বা যুক্ত হচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যে বের হচ্ছেন বা বের হবেন এখনই, সেই দৃশ্য আপনাদের দেখাতে চাই। যুক্ত থাকুন যুগান্তরের। ওনারা উঠে গেলে আমরা বেরোই। প্রিয় দর্শক, যুগান্তর লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল, রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হবেন। তার বের হওয়া উপলক্ষে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 2000-এর অধিক 2000 সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তারা বলছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটি তারা সর্বোচ্চ নিশ্চিত করবেন। এর বাইরে কিন্তু সাদা পোশাকধারী অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে গতকাল কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেটি হলো মগবাজারে ফ্লাইওভার থেকে একটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা, এবং সেই ককটেলে আসলে একটি পথচারীর মাথায় গিয়ে বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণে ঘটনাস্থলে সেই পথচারীর মৃত্যু হয়। এই ঘটনার পর কিন্তু আসলে নতুন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবনতি হচ্ছে সেটি কিন্তু আলোচনায় এসেছে। আজকে এই বিষয়ে আমরা কথা বলেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন দেশ ইতিমধ্যে দর্শক বের হওয়ার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু বের হচ্ছেন, তার গাড়ি ইতিমধ্যে বের হচ্ছেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তাদেরকে জানিয়ে রাখি